প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। চায়ের দেশখ্যাত শ্রীমঙ্গলের হাইল-হাওরের বেলাভূমিতে গড়ে ওঠা দীর্ঘ জনপদের মাঝে অবস্থিত জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসা। পূর্বে রঘুনন্দনপুর পাহাড়, পশ্চিমে সাতগাঁও পাহাড়ে ঘেরা হাইল-হাওরের অতিথি পাখির খোলাহলে সমৃদ্ধ বাইক্যাবিলের পার্শ্ববর্তী গ্রাম বরুণা। হাওরের উন্মুক্ত হাওয়া আর পাহাড়ি নয়নাবিরাম পরিবেশের মধ্যে এ জনপদের মানুষের বেড়ে ওঠা। ঊনবিংশ শতাব্দীর আধ্যাত্মিক সম্রাট কুতবে আলম আল্লামা শায়েখ লুৎফুর রহমান বর্ণবী রহমতুল্লাহ আলাইহের এই জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। যিনি মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর প্রথম শ্রেণী থেকে সর্বোচ্চ ডিগ্রি, তাকমিল ফিল হাদিস তথা টাইটেল জামাত পর্যন্ত হিফজ বিভাগ, কেরাত বিভাগ সহ প্রয়োজনীয় সকল বিভাগ দ্বারা সমৃদ্ধ করেন এই মাদ্রাসাকে। যা নিশিনে বর্ণবী আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদি সাহেবের দূরদর্শী নেতৃত্বে বর্তমানে ৬০ জন শিক্ষক কর্মচারীর সক্রিয় তত্ত্বাবধানে প্রায় সহস্রাধিক ছাত্রছাত্রী অত্যন্ত যত্ন সহকারে ধর্মীয় ও জাগতিক জ্ঞান অর্জন করছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দিন দিন সর্বোচ্চ উন্নতির দিকে এবং মূল লক্ষ্য অর্জনে অগ্রসর হচ্ছে। মাদ্রাসার অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত এগিয়ে চলছে। লেখাপড়া ও বোর্ডের ফলাফলে ইতিবাচক উন্নতি সাধিত হয়েছে। বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় বরুণা মাদ্রাসার ছাত্ররা এবারও গত কয়েক বছরের ধারাবাহিকতায় সিলেট বিভাগে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা ৯২% কৃতকার্য হয়েছে। প্রতি বছর সিলেট বিভাগে সবচেয়ে বড় ফলাফল অর্জনকারী যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি হচ্ছে বরুণা মাদ্রাসা। এভাবে যদি মাদ্রাসার সার্বিক কার্যক্রম এবং প্রবাসী ভাই বোনদের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকে, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি দেশের একটি সর্ববৃহৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে, আমি আশাবাদ ব্যক্ত করছি। জামিয়া লুৎফিয়ার বহুমুখী শিক্ষা কোর্স। মাদ্রাসা শিক্ষার মৌলিক বিষয়াবলীর উপর কোনো প্রকার ব্যাঘাত না ঘটিয়ে দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রাথমিক স্তর থেকে উচ্চতর স্তর পর্যন্ত প্রয়োজনীয় আধুনিক শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। একাদশ শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল ও বিজ্ঞান ইত্যাদি বিষয় বাধ্যতামূলক রাখা হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। মাদ্রাসা পাশ করার পর আমাদের শিক্ষার্থীরা হালাল রোজগারে যাতে সক্ষম হয় সেজন্য চালু রয়েছে বৃত্তিমূলক শিক্ষা তথা দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্স, ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স, বিদ্যুৎ প্রশিক্ষণ কোর্স ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। লাইব্রেরি ও কুতুবখানা। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্যেই লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। পড়ার জন্য ছাত্রদেরকে
ফ্রি কিতাব সরবরাহ করা হয়। প্রায় 12 সহস্রাধিক কিতাব ও পুস্তক জামিয়া লুৎফিয়ার লাইব্রেরিতে সংরক্ষণে রাখা হয়েছে। ছাত্রদেরকে কর্মমুখী করার জন্য কম্পিউটার সেকশন, কম্পিউটার বিভাগ এবং দর্জি বিজ্ঞান, যেখানে ছাত্রদেরকে দর্জি সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ভূমি জরিপের বেশ প্রয়োজনীয়তা আছে, সেটা অনুভব করে মাদ্রাসা কর্তৃপক্ষ সেটার একটা ব্যবস্থা করেছে। পাশাপাশি যে ইলেকট্রিক সেকশন, যেটা আমরা বিশেষ করে বর্তমানে যেটা প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতিক যেটা কাজের দরকার, ছাত্রদেরকে কর্মমুখী করার জন্য যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করার জন্যই এই সমস্ত বিভাগগুলো মাদ্রাসায় চালু আছে। মহিলাদেরকে কর্মমুখী করার জন্য তাদেরও একটা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। পাশাপাশি মহিলাদেরকে শিক্ষিত করার জন্য একটা মহিলা মাদ্রাসা বর্ণা মাদ্রাসার শাখা হিসাবে প্রতিষ্ঠিত আছে বর্ণা মাদ্রাসার পাশেই। আবার ছাত্রদের কল্যাণের জন্য, ছাত্রদের চিকিৎসার স্বার্থে একটা মেডিকেল সেন্টার, যেখানে ছাত্রদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। গরিব ছাত্রদেরকে যাতে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মতভাবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য একটা উন্নত পরিবেশে একটা বোর্ডিং ব্যবস্থাও আছে, যেখানে ছাত্ররা যাতে খাবার দাবার ক্ষেত্রে সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া করতে পারে। এতিম অসহায় ছাত্ররা যাতে ভালোভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারে। তাদের বই পুস্তকগুলোও আমরা আমাদের লাইব্রেরি থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এতিম এবং অসহায়দেরকে আমরা বইগুলোও প্রদান করে থাকি। পাশাপাশি ছাত্রদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখি আমরা এক সময় ছাত্রদেরকে খেলাধুলারও একটা ব্যবস্থা রেখেছি, যাতে করে ছাত্ররা তাদের ব্যায়ামের কাজও আসে। এই সমস্তগুলা দিকে তাকাইলে আমরা দেখেছি যে বরুণা মাদ্রাসা বৃহত্তর সিলেট কেন বাংলাদেশের মধ্যে একটি উন্নত এবং একটি কর্মমুখী একটা প্রতিষ্ঠান, যেখানের অবদান আছে আমাদের প্রিন্সিপাল মুহতারাম হযরত মোহতামিম সাহেব, হযরত মৌলানা খলিলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। পাশাপাশি লন্ডনে বিশেষ করে যারা শ্রম দিয়েছেন এবং বর্তমান দায়িত্বশীল নায়েবে মুহতামিম হযরত মৌলানা শেখ নুর আলম হামিদি, হযরত মৌলানা শেখ বদরুল আলম হামিদি এবং হযরত মৌলানা শেখ হাদি আলম সহ এই প্রতিষ্ঠান উন্নতির কল্পে তাদের যে প্রচেষ্টা এবং শ্রম, এদের শ্রম এবং প্রতিষ্ঠার মূলত এই অবদানের কারণে আজকে এই প্রতিষ্ঠানটা এই স্তরে গিয়ে পৌঁছেছে। ইসলামিক রিসার্চ সেন্টার যুগ জিজ্ঞাসার সমাধানের জন্য এবং ইসলামী বিভিন্ন বিষয়াদির উপর এক ঝাঁক গবেষকদের নিয়ে এ বিভাগ চালু রয়েছে। বিভিন্ন পরিস্থিতি ও প্রেক্ষাপটে অদ্ভুত যাবতীয় সমস্যার সমাধান দেয়া হয়ে থাকে এবং তা মাসিক হেফাজতে ইসলামের প্রতি সংখ্যায় প্রকাশ করা হয়। ফ্রি হোস্টেল পরিচালনা এবং ছাত্রদের জন্য সুযোগ সুবিধা। মেধার যাচাইয়ে কোনো প্রকার টিউটোরিয়াল ফি ছাড়াই শিক্ষার্থীদের শিক্ষাদীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গরিব মেধাবী ছাত্রদের ফ্রি খানা প্রদান করা হয়। এছাড়াও ছাত্রদের ফ্রি চিকিৎসা ও অন্যান্য সাহায্য প্রদান করা হয়। বক্তৃতা ও লেখনীর মাধ্যমে ইসলামের সমহান আদর্শ ও শিক্ষা প্রচারের যোগ্যতা সৃষ্টির জন্যে সাপ্তাহিক আলোচনা সভা, পাক্ষিক দেয়ালিখা প্রকাশ ও বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনের মাধ্যমে জামিয়া লুৎফিয়ার শিক্ষার্থীরা সাহিত্য চর্চা করে থাকে। জামিয়া লুৎফিয়ার আয় ব্যয় ও ফান্ডসমূহ। একমাত্র মহান আল্লাহ পাকের উপরই জামিয়ার ভরসা। দিনদরদি মুসলমান জনসাধারণ ও প্রবাসী ভাই বোনদের দেয়া দান খয়রাতের মাধ্যমে এর যাবতীয় ব্যয় সংকলন হয়। বছরান্তে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত অডিটর দ্বারা যাবতীয় আয় ব্যয় নিরীক্ষণের পর মাদ্রাসার সালানা ইজলাসে অজস্র জনতার সামনে প্রতিবেদন আকারে তা পাঠ করে শোনানো হয়। এ পর্যায়ে আমি আপনাদের খেদমতে মাদ্রাসার গত বৎসরের আয় ব্যয়ের সংক্ষিপ্ত বিবরণ এবং আগামী সনের প্রস্তাবিত বাজেট পেশ করছি। সর্বমোট আয় গত বৎসর 2,23,26,010 টাকা 28 পয়সা। সর্বমোট ব্যয় 2,22,58,460 টাকা 67 পয়সা।
মাসিক হেফাজতে ইসলাম। হজরত শায়েখ বর্নবী রহমতুল্লাহ আলাইহের বুকে ধারণকৃত লালিত স্বপ্নের বাস্তবায়ন হিসেবে ধর্ম ও তাহজিব তামাদ্দুন বিষয়ক এই পত্রিকাটি প্রথমে হাতে কলমে এবং পরবর্তীকালে 1975 সালের জুন মাস থেকে প্রথম প্রকাশনা শুরু হয়। পরবর্তীতে মাঝে মধ্যে আর্থিক অসচ্ছলতার কারণে মাসিক হেফাজতে ইসলাম প্রকাশনা বাধাগ্রস্ত হয়। হেফাজতে ইসলাম ইউকে শাখার নেতৃবৃন্দের বিশেষ সহযোগিতায় মাসিক হেফাজতে ইসলাম মার্চ 2004 সাল থেকে অধ্যক্ষ মাওলানা আফদাল হোসেন খান সাহেবের সম্পাদনায় পুনরায় আত্মপ্রকাশ করে। হেফাজতে ইসলাম মেডিকেল সেন্টার। এই মেডিকেল সেন্টার থেকে প্রতি বৎসর গরিব দুস্থ মানুষদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। বিশেষ করে বরুণা মাদ্রাসার ছাত্রদের এই মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা প্রদান করা হয়। মসজিদে আবু বকর। হাজার হাজার ভক্ত ও মুরিদানের পদচারণায় মাদ্রাসার ছোট্ট পুরাতন মসজিদে স্থান সংকুলান হচ্ছিল না। এ অবস্থায় মাদ্রাসার নিকটস্থ মাঠে 5 তলা বিশিষ্ট 13,000 বর্গফুটের একটি মসজিদ নির্মাণের কাজ চলছে। যেখানে 5,000 মুসল্লি একসাথে নামাজ আদায়ে সক্ষম হবেন। 5 তলা মসজিদ নির্মাণে প্রায় 11.5 কোটি টাকা ব্যয় হবে। বর্তমানে প্রায় 6 কোটি টাকা ব্যয় করে 3 তলার ছাদ ঢালাই সমাপ্ত করে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। নবনির্মিত মসজিদে আবু বকরে হিফজুল কুরআন বিভাগের শিক্ষা কার্যক্রম চলছে। এই সেই বরুণা মাদ্রাসার পুরাতন মসজিদ, যে মসজিদটি হজরত শায়েখে বর্নবী রহমতুল্লাহ আলাইহে নিজ হাতে বানিয়ে গিয়েছিলেন। এই জায়গাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন হজরত শায়েখে বর্নবী রহমতুল্লাহ আলাইহে। আল খলিল কুরআন শিক্ষা বোর্ডের ভবন। এই ভবন থেকে প্রতি বৎসর সারা দেশে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। হাজার হাজার ছাত্রছাত্রী এই ভবন থেকে কুরআন শিক্ষা নিয়ে থাকে। বরুণা মাদ্রাসার ক্যাম্পাসে 5 তলা বিশিষ্ট এই ভবনটি 5,076 স্কয়ার বর্গফিটের উপর নির্মাণ করা হয়েছে। এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। এই ভবনের নিচতলায় বোর্ডের অফিস, দ্বিতীয় তলায় মিলনায়তন, তৃতীয় তলায় দাওরায়ে হাদিস ও ফজিলতের ক্লাস, চতুর্থ ও পঞ্চম তলায় বিদেশি ছাত্রদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। The teachers are friendly and they provide good education. আমি এগুলো কল্পনা করতে পারছি না কোনোদিন। আজকে আমার নিজের চৌকে দেখলাম খুব বড় একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা মানে আরও খাম বাকি রয়েছে, আপনারা সবাই সহযোগিতা করবা। এই সেই বিশাল মাঠ, যে মাঠটি গত বৎসরও হাল চাষের উপযোগী ছিল, যে মাঠটি ভরাট করা হয়েছে। এই মাঠেই প্রতি বৎসর বরুণা মাদ্রাসার সালানা ইজলাস অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ময়দানে মাশর এই সমস্ত তসবিহাতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। ব্রাদারান ইসলাম,
আমরা সকল প্রকার মতভেদ আর দলাদলি পরিহার করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দেশ, জাতি ও মুসলিম উম্মার ক্রান্তি লগ্নে ইসলামের ঐক্যের সুতোয় ঐক্যবদ্ধ হয়ে পথবুলা উম্মাহকে নতুন করে চেতনা দেওয়ার মানুষে জাহান্নাম থেকে বাঁচার এবং বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে চাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত অভিজ্ঞ হাফিজ শিক্ষক দ্বারা হিফজ বিভাগে ছাত্রদের কুরআন শরীফ শিক্ষা দেয়া হচ্ছে। প্রতি বছর এখান থেকে ছাত্ররা হাফিজ হয়ে পবিত্র কুরআন শিক্ষার খেদমত চালিয়ে যাচ্ছে। যে আপনারা দেখলা যে আমরা অসংখ্য ছাত্রসকল যারা তারার মাঝে কিছু ছাত্রসকল তোরে যারা এতিম, যারা আম্মাও নাই, হয়তো কেউ আব্বাও নাই, অসংখ্য বাচ্চা সকল তোর মাঝে কিছু বাচ্চা তোর তারার মন্তব্য বা তারা কিলা এতিম বা এতিম এসির নেত ওটা এগুলো সম্পর্কে তারা সম্পর্কে জানবো। আমি আমার খান্দা দেখ বাচ্চা আসুন। তোমার নাম হোসেন কিতা? আব্দুল্লাহ মামুন। আব্বা রমজানও মারা গেছেন 16 রাত তারাবি নামাজ পড়িয়া। আমরা ও একবার এতিম বাচ্চারে দেখলাম। ইনো অসংখ্য এতিম বাচ্চা হল আসুন বরুণা মাদ্রাসাত মসজিদে আবু বকরের মাঝে আপনারা সবে ফুটেজ দেখছেন। ইনো কত ছাত্র হল লেখাপড়া করেন, এটারে আপনারা সচিত্র আমরা দেখাইছি। আর ইনো বৃহত্তর সিলেটের অন্যতম বৃহত্তম একটা হিফজখানা। ইনো প্রায় 200-র অধিক ছাত্রসকল পড়ালেখা করা। আর এই সমস্ত ছাত্রসকলর মাঝে বেশিরভাগ ছাত্রসকল যারা এতিম, গরিব এবং অসহায় ফ্যামিলি হল, যারা এরা পড়ালেখা করানোর মতো কোনো ব্যবস্থা এরা নাই। এই সমস্ত বাচ্চা সকলর মাঝে আমরা কয়েকজন বাচ্চা আপনারা সামনে তুলিয়ে ধরলাম। এর মাঝে ও আরো বাচ্চা তাই ওর আম্মা নাই। আমি আব্দুল মুতাসির। আমার আম্মা কি লাগছে? গাড়ি অ্যাক্সিডেন্ট, যে সব কিছু বাদ, খাওয়া সব কিছু ঠিক আছে। হাবিবুর রহমান মাসুম। বাবা মারা গেছেন বয়স 7 বছর, আম্মা 3 বছর। ছোটো ছোটো বাচ্চা যে সময় তারা মায়ের আদর, বাবার স্নেহ পাওয়ার কথা, এই সময় তারা খুবই অসহায় এবং বাবা মার ছায়া থেকে তারা বঞ্চিত এবং অত্যন্ত গরিব ফ্যামিলির, যারা হয়তো আজকে ফুটপাতও ঘুরাইতো অথবা বিভিন্ন বাজে খাজো জড়াইয়া যেত। এই সমস্ত বাচ্চা সকলতরে বরুণা মাদ্রাসায় সব ধরনের সুযোগ সুবিধা দিয়া আজকে তারা কোরআনে হাফিজ হওয়ার সুযোগ করে দেয়। 31 জন ছেলে কোরআনে হাফিজ হইয়া গেছেন। এটা প্রত্যেক বছরই এরকম যাইরা। বরুণা মাদ্রাসার যে হিফজ বিভাগটা অত্যন্ত সুন্দর সুচারুরূপে পরিচালিত এবং মনোরম পরিবেশে, সুন্দর পরিবেশে এরার ব্যবস্থা আপনারা প্রবাসী বৈনকুলতর সহযোগিতার মাধ্যমে এটা পরিচালিত। আপনারা আসলে আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল বাকি থাকে। তা হলো যথাক্রমে 1. সদকায়ে জারিয়া, অর্থাৎ কেউ যদি মসজিদ, মাদ্রাসায় ইত্যাদির ন্যায় কোথাও সাহায্য করে যায়। 2. কেউ যদি ইলম শিক্ষা দিয়ে যায়, অর্থাৎ একজন ছাত্রকে শিক্ষা দিয়ে আলিম বানায় অথবা ছাত্রকে ইলম শিক্ষা অর্জনে সহযোগিতা করে, যেমন তাকে পড়ার খরচ বা কিতাবাদি ক্রয় করতে সাহায্য করে। 3. মৃত্যুকালে যদি এমন কোনো নেক সন্তান রেখে যায় যে তার পিতামাতার মাগফিরাতের জন্য দোয়া করে। প্রিয় ভাই ও বোনেরা, এই বহুমুখী পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে মুসলমান ভাই বোনদের খেদমতে আমাদের আবেদন যে আপনাদের এককালীন দান খয়রাত, সদকায়ে ফিতির বা জাকাত মাদ্রাসার বিভাগীয় ফান্ডে দান করে ইলমে দিনের সমাহান খিদমতে শরিক হন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন।
وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. আল্লাহ আমাদের সহায় হন। আমিন।